আর উড়িয়া পটাশ সাহার দিয়ে মাছ তৈরি। সাহার দিয়ে মাছ বড় করছে, ওর কি স্বাদ থাকবে? জমিতে পুরো স্বাদ। উড়িয়া পটাশ ফসফেট মারছে ডেলি, কি হবে? হুম। তা কতটুক আমরা তো যা আছি আমাদের ছেলে পেলে 40 বছর 50 বছর টিকবে কেন সন্দেহ। ঠিক তাই। আপনার বয়স কত এখন? এখন 80 বছর। 80 বছর। 80 বছর। হ্যাঁ হ্যাঁ। আর হাবাস চলছে 60 বছর। এই যে ওই আপনারা যেটা খেয়েছেন মানে সার বিষ ছাড়া হ্যাঁ হ্যাঁ। এখনো খাচ্ছি আমি। গোবর সাহার। যেটা খেয়েছেন হুম, গোবর এখনো গোবর খাচ্ছি। সার দিয়ে। আমি করি না ধান। গোবর সার দিয়ে। গোবর সাহার। হ্যাঁ। কি জমিতে কি দিচ্ছেন আপনি? গোবর। গোবর সার? হ্যাঁ আর অন্যান্য সার দেন না? না, ধান কেমন হয়? ধান ভালো 9 মণ 10 মণ চিনি হ্যাঁ, আতপ ধান। এরকমই হতো, বেশি হতো। তার মানে আপনি ওই আগেকার যেটা খেয়েছেন এখন সেটা খাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। এখনো খাচ্ছি। এখন তো জমিতে বিষ দিচ্ছে না? না, বিষ দিয়ে সালা ওই কি আমাকে অন্যায় করেছে, পোকা টাকা মেরে ফেলবো। হ্যাঁ। আমি মাছি পর্যন্ত মারি না, সেটা অবশ্যই জানি, বন্ধ করে দেবো। কিন্তু এতটুকু বেগুন আছে, কি যে একটা ইঞ্জেকশন যে কালকা এত বড় হয়ে গেল, 3 দিনের বেশি টিকছে না, আয়রন গন্ধ ওঠে। আর এতটুকু বেগুন যে উঠিয়ে খাচ্ছে আমার জমিতে লাগাই, এর যে স্বাদ আপনি মনে করবেন যে সারা কাঁচাই খাইলবো নাকি। তার মানে আপনার জমিতে এখনো ওই বর্তমানে সার বিষ ছাড়াই আপনি চাষ করছেন? হ্যাঁ, লাভ- যাই জিজ্ঞাসা করি আপনার যে জমিতে- সালা কি দেয়। তাহলে আপনার জমিতে তো নিতে হবে। হ্যাঁ লেন, কি লাগানো আছে? এই চিনি আতপ ধান, ওটা উঠে আলু লাগাবো, মূলা, এই যে মূলা খাইছে